লক্ষ্মীপুরে ভোটের ৬টি সিল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। এমন ঘটনায় আসন্ন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন প্রার্থী ও সমর্থকেরা। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোডে অবস্থিত মারিয়াম প্রেসে অভিযান চালিয়ে অবৈধভাবে তৈরি করা ৬টি ভোটের সিল উদ্ধার করে পুলিশ। এ সময় সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক হওয়া সোহেল রানা জানান, অর্ডার পেয়ে সিলগুলো তৈরি করেছিলেন তিনি। তবে কারা এই অর্ডার দিয়েছে সে বিষয়ে কিছুই জানাননি তিনি। এই ঘটনার পরপরই লক্ষ্মীপুরের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় বিতর্কের ঝড়। উত্তপ্ত হয়ে ওঠে পুরো পরিস্থিতি। সংবাদ পেয়েছিলাম এই ধরনের আপনাদের সদর পৌরসভার যে মরিয়ম প্রিন্টার্স, এটা হচ্ছে ৬ নম্বর ওয়ার্ডের মরিয়ম চকবাজারের কাছে মরিয়ম প্রিন্টার্সে এই ধরনের সিল বানানো হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে আমি সদর থানাকে ইনফর্ম করে সদর থানাকে বলি অপারেশন করার জন্য। এই অপারেশনের পর ভিত্তি করে সোহেল রানা নামে একজন, তার বয়স ৩৪, পিতা খোরশেদ আলম, বাড়ি টুমচর, তার কাছ থেকে আমরা ১৬ করে ৬টা নির্বাচনের সিল আমরা তার কাছে পাই এবং যে তাকে অর্ডার দিয়েছে তার বয়স সহ আমরা একটা মোবাইল পেয়েছি এবং যে কম্পিউটারে যে ডেস্কটপে কাজ করেছে সবকিছু আলামতগুলো আমরা পেয়েছি। ওটার উপর ভিত্তিতে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, জেলা নির্বাচন অফিসারকে। খুব শীঘ্রই জেলা নির্বাচন অফিসার আজকের মধ্যে আমাদের এজাহার দেবে এবং এটার জন্য একটা মামলা হবে। এবং এর পিছনে যারা আছে, যে অর্ডার দিয়েছে, আমরা তদন্তের সাথে তার নামটা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না। আশা করছি কয়েকদিনের মধ্যে আসামি অ্যারেস্ট করা আপনাদের সম্ভব। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন বিএনপি ও জামাতের প্রার্থীরা। লক্ষ্মীপুর ৩ আসনের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী আইনি বলেন, জামাতের প্রার্থীর মদদেই ঘটেছে এমন ঘটনা। অন্যদিকে জামাতের ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ও লক্ষ্মীপুর ৩ আসনের প্রার্থী ডক্টর রেজাউল করিম বলেন, ভোটের সিল উদ্ধারের ঘটনায় জামাতের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। যে সিল সহ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কেউ সেই জামাতের কোনো ব্যক্তি নন। সব মিলিয়ে নির্বাচনের পূর্ব মুহূর্তে ভোটের সিল ও ব্যালট উদ্ধারের মতো ঘটনাগুলো নিয়ে উঠছে নানান প্রশ্ন, সংশয় জাগছে প্রার্থী ও ভোটারদের মনে। নাম কি